হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো হচ্ছে সিকিউরিটি পারপাস নিয়ে। অনেকে বলছিলেন যে ভাইয়া আমাদের বাসাবাড়ির জন্য আমরা একটা সিসি ক্যামেরা লাগাবো, বা আপনি যেহেতু আপনার কাছ থেকে আমরা ইসভিস ক্যামেরা নিয়েছি, আজকে আমরা সিকিউরিটি পারপাস নিয়ে অনেক কিছু কথা বলবো। যাই হোক, যারা বলছেন যে ইসভিস নিয়েছেন, যারা আসলে ইসভিস বিষয়টা হচ্ছে গিয়ে এখানে দুইটা বিষয় থাকে। হ্যাঁ, একটা হচ্ছে আইপি ক্যামেরা আর একটা হচ্ছে সিসি ক্যামেরা। এখন আইপি ক্যামেরা কি এবং সিসি ক্যামেরা কি এটা অনেকেই জানেন না, যে ভাইয়া আইপি ক্যামেরা আমি বাসা বাড়ির জন্য বা হোক, বা আমার দোকানের জন্য হোক, বা আমার শপের জন্য হোক, বা অথবা আমার হচ্ছে গিয়ে দেখা যায় যে হচ্ছে অফিস আদালতের জন্য, ভাই আমার একটা ক্যামেরার প্রয়োজন, সে ক্যামেরাটা আমরা আসলে কোনটা নিব? আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন থাকে যে ভাই আমি বাসার জন্য নিব, বাট আমি একটা সেট নিতে চাচ্ছি, সেটা কোনটা নিব? আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং অনেকেই দেখা যায় যে একটা ক্যামেরার সেট নিয়ে প্রতারিত হন। এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো। সিকিউরিটি পারপাসের যে ক্যামেরাগুলো যেগুলো রয়েছে, আমরা সে ক্যামেরা নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন আসেন যে আপনি যখন একটা ক্যামেরা পারচেস করছেন, সেটা আসলে কোন ব্র্যান্ড হবে, বা হচ্ছে গিয়ে আসলে ক্যামেরার রেজুলেশন। যেমন এর আগে আমাকে যারা ফোন দিয়েছিলেন, তারা বলেছেন যে ভাইয়া আমরা একটা ক্যামেরা নিয়েছি, সেটা আসলে হচ্ছে গিয়ে একটা ক্যামেরার প্যাকেজ আমাদের কাছে আসছিল বা আমাদের বাসায় আসছিল, আমরা হচ্ছে গিয়ে বাসায় এসে আমাদেরকে এত টাকা প্যাকেজ বলে গেছে। সেটা কত টাকা? যে ভাই আচ্ছা, 4 ক্যামেরা দেখা যায় যে হচ্ছে গিয়ে 12K বা 14K বা 13K এরকম একটা প্রাইস বলে গিয়েছে, দেখা যায় মনিটর সহ বা ক্যাবেল সহ। আচ্ছা, এখন আসেন, আপনি স্পেসিফিক ওনার কাছে কি শুনেছেন যে ভাইয়া আপনি আমাকে কি কি দিচ্ছেন, কোন ক্যামেরা দিচ্ছেন, মডেল বলেন স্পেসিফিক। এইভাবে আপনি যদি তার কাছ থেকে বুঝে নেন, আমার মনে হয় যে আপনি কোনোভাবেই ঠকবেন না। আচ্ছা, এখন আপনি আসেন, একটা ক্যামেরা নিলেন, একটা ক্যামেরা নেওয়ার পরে আপনাকে কি কি চেক করতে হবে আমি আপনাকে সেই বিষয়গুলো আজকে আগে বলে দিই। হ্যাঁ, প্রথমত আপনি হচ্ছে কি একটা ডিভিআর নিচ্ছেন, একটা ক্যামেরার সেট। যদি আমরা বলি আপনাকে যে একটা ক্যামেরার সেট নেবেন, সেটা হচ্ছে 4 চ্যানেলের হোক বা 8 চ্যানেলের হোক, আপনার ক্যামেরার একটা নেবেন, সেট নেবেন। আচ্ছা, সেটা আপনার হচ্ছে গিয়ে সেটা এসে ক্যামেরার সেটের ডিভিআরটা যদি আমরা প্রথমত যেটা বলছি, সেটা হচ্ছে ডিভিআর। যদি এরকম একটা ডিভিআর এর কথা বলি, আমরা আপনাকে একটা ডিভিআর এর কথা যদি বলি, এই ডিভিআরটা 2-3 রকমের হয়ে থাকে। এটা আগে আপনাকে জানতে হবে যে ভাইয়া ডিভিআরটা যে নিচ্ছি, সেটা হচ্ছে কি, যে দেখেন এখানে 1080 সাপোর্টেড। যেমন এটা হচ্ছে 4 চ্যানেল 1080 সাপোর্টেড। 1080 মানে হচ্ছে 2 মেগাপিক্সেল সাপোর্টেড। এখন আসেন, অনেক ডিভিআর রয়েছে যেটা হচ্ছে কি আপনার 4 মেগাপিক্সেল সাপোর্টেড। আমি এরকম একটা ডিভিআর আপনাদেরকে আগে দেখাই। যেমন এই ডিভিআরটা একটু দেখাই। এই ডিভিআরটা হচ্ছে, দেখেন এই ডিভিআরটা হচ্ছে 3K 5 মেগাপিক্সেল সাপোর্টেড। এটাও আগে আপনাকে জানতে হবে। এটা হচ্ছে 8 চ্যানেল, এটা হচ্ছে 8 চ্যানেল, এটা 4 চ্যানেল। যেমন এটা 8 চ্যানেলও আছে। এটা আগে আপনাকে জানতে হবে। প্রথমত গেল ডিভিআরটা আপনার হচ্ছে কি, আপনি 1080 সাপোর্টেড নিচ্ছেন না 5 মেগাপিক্সেল সাপোর্টেড নিচ্ছেন? এখন আসেন, অনেকেই দিয়ে থাকে কি দিয়ে থাকে, যে ভাই আমি 5 মেগাপিক্সেল সাপোর্টেড ক্যামেরা নিব, 5 মেগাপিক্সেল ক্যামেরা নিব, কিন্তু আমি কম দামি ডিভিআর নিব। কখনোই পাবেন না। এটা কেন পাবেন না? রেজুলেশন পাবেন না। বিকজ হচ্ছে কি, আপনি যখন একটা ক্যামেরা 5 মেগাপিক্সেল ক্যামেরা নিচ্ছেন, আপনাকে তখন 5 মেগাপিক্সেল সাপোর্টেড ডিভিআর নিতে হবে। তা না হলে এক্স্যাক্টলি আপনি যে প্রপার যে আপনার হচ্ছে গিয়ে রেজুলেশন, ক্যামেরা রেজুলেশন, সেটা আপনি পাবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? 5 মেগাপিক্সেল সাপোর্টেড ডিভিআর নিতে হবে, উইথ হচ্ছে 5 মেগাপিক্সেল ক্যামেরা নিতে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে ক্যামেরার ক্ষেত্রে। যেমন 2 মেগাপিক্সেল ক্যামেরা নিচ্ছেন আপনি, 2 মেগাপিক্সেল সাপোর্টেড আপনাকে ডিভিআর নিতে হবে। হ্যাঁ, 5 মেগাপিক্সেল নিতে পারেন আপনি, নো প্রবলেম। সেক্ষেত্রে আপনার 2 এর উপরে কিন্তু 5 এর, যেমন 2 মেগাপিক্সেল ক্যামেরা নিলে 2 এর উপর সাপোর্ট পাবেন না, 5 মেগাপিক্সেল নিলে 5 এর উপর সাপোর্ট পাবেন না। বিষয়গুলো ঠিক এরকম। আপনাকে আগে এক্স্যাক্টলি মনে রাখতে হবে যে আপনি 2 মেগাপিক্সেল ক্যামেরা নিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে 2 মেগাপিক্সেল, আপনি চাইলে ডিভিআর নিতে পারেন, আপনি 5 মেগাপিক্সেলের ডিভিআর নিতে পারেন, কিন্তু আপনি 5 মেগাপিক্সেল ক্যামেরা কখনো নিতে পারবেন না 2 মেগাপিক্সেলের যদি ডিভিআর নেন। কখনোই 5 মেগাপিক্সেল ক্যামেরা নেবেন না, কেননা সে আপনাকে 2 এর উপর দিতে পারবে না। আমি যদি খুব সুন্দর করে বুঝাই বলি আপনাকে জিনিসটা, যে আপনি ভাত খেতে পারেন 1 কেজি চাউলের ভাত, কিন্তু আমি যদি আপনাকে 2 কেজি তুলে দিই, কখনো খেতে পারবেন? কখনোই পারবেন না। কিন্তু আপনি যদি খেতেই পারেন হাফ কেজি, আপনাকে যদি আমি 1 কেজি মানে 1 কেজি তুলে দিই, তখন আপনি পারবেন না। যখন আপনি খেতে পারেন 1 কেজি, কিন্তু আমি যদি আপনাকে হাফ কেজি দেই, তখন আপনি খেতে পারবেন। কারণ আপনি আপনার লোড নিতে পারবেন 1 কেজি, কিন্তু আপনাকে হাফ কেজি দিলে তখন আপনি সেই লোডটাও নিতে পারবেন। আচ্ছা, বিষয়গুলো ঠিক এরকম করে। হ্যাঁ, এখন আসেন, এটা গেল ডিভিআর এর সাপোর্টে। এখন আসেন, আপনি এখন একটা এক্স্যাক্টলি একটা ক্যামেরা নিবেন। হ্যাঁ, এখন আসেন আমি আপনাকে ক্যামেরা দেখাবো। ক্যামেরা কি দেখাবো? যদি যেহেতু ডিভিআর এর কথা বললাম, আপনার এই যে ক্যামেরা, এখন এই জায়গাটাই মানুষ এখন অনেক প্রতারিত হচ্ছেন। সেটা হচ্ছে এই যে 3টা ক্যামেরা। আমি 3টা ক্যামেরাই আপনাকে নেব। 3টা ক্যামেরা আমি আপনাকে দেখ, আপনি যেখান থেকে পারচেস করেন না কেন, আমার থেকে চাইলে করতে পারেন। কারণ এমন আমার হিউজ অনলাইনে এখন হিউজ আমার একটা ক্লায়েন্ট তৈরি হয়েছে, যারা আমাকে
মানে প্রচুর পরিমাণে বিশ্বাস করে যে ভাইয়া হ্যাঁ আপনার কাছে প্রোডাক্টটা নিলে হয়তো আমি ভালো নিতে পারবো, এতটুকু শুধু বিশ্বাস করে প্রোডাক্টটা নিয়ে থাকে। এখন আপনার কাছে যার ভালো মনে হবে, আপনার কাছে যার ভালো হবে, হ্যাঁ আমি কাছ থেকে নেবো ভাইয়া, আমি আপনার কাছ থেকে নেবো, আমার কাছ থেকে যা শুধু সাজেশন নেন, আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা। আচ্ছা এখানে আমি 3টা ক্যামেরা বের করছি, সেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা। হ্যাঁ এটা হচ্ছে, এটা কি একটু দেখেন, আমি আপনাকে দেখেন, দুইটাই কিন্তু তিনোটাই কিন্তু 2 মেগাপিক্সেল ক্যামেরা। হ্যাঁ তিনোটাই 2। এখন আসেন যেটা আপনার হচ্ছে, এটা যেমন ITPF, এটা হচ্ছে দিনের বেলা ও আপনাকে কালার দিবে, কিন্তু রাতের বেলা সাদা কালো দেখতে পারবেন এইটাতে, যদি আপনার ওখানে কোনো ধরনের লাইট না থাকে। যদি যেমন আমি, হ্যাঁ আমি আমার শোরুমের কথা যদি বলি, আমার শোরুমে যদি রাতে যখন অন্ধকার, মাগরিব আজানের পর অন্ধকার হয়ে যায়, আমার শোরুমে যদি লাইট জ্বালানো থাকে তখনও কিন্তু এটা দিয়ে ইয়া পাবেন, আপনি কালার পাবেন। বাট আমার যখন লাইট অফ করে দিব তখন কি হবে, তখন আপনার সাদা কালো দেখা যাবে এই ক্যামেরাটা দিয়ে। ঠিক আছে, এটার একটা প্রাইস। আচ্ছা এরপরে আসেন হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে আপনার যদি বলি আমি আপনাকে যে এটা হচ্ছে কালার ভিউ, যেটা আমরা হচ্ছে, এটাও কিন্তু কালার ভিউ, এটাকে হাইব্রিড বলে থাকি আমরা, হাইব্রিড লাইট বলে থাকি। হ্যাঁ এটা লাইটটা হচ্ছে এমন বিষয়টা যে এটা আমরা যদি বলি এটার ওয়েট কম, এটা কিন্তু প্লাস্টিক বডি। হ্যাঁ এটা 2 ধরনের হয়ে থাকে, যেটা কালার ভিউ সেটা 2 ধরনের হয়ে থাকে, একটা প্লাস্টিক বডি হয়, একটা মেটাল বডির হয়, একটা হাইব্রিড হয়, একটা ফুল কালার হয়। এখন হাইব্রিড ক্যামেরা দিয়ে যদি আমি একটা কোটেশন করি, সেক্ষেত্রে অবশ্যই আমি যদি আপনাকে বলি যে ভাইয়া হ্যাঁ আমি আপনাকে কালার ভিউ দিয়ে একটা সেট দেবো, এটা এত টাকা প্রাইস, এখন কি আমি আপনাকে প্লাস্টিক দিচ্ছি, হাইব্রিড দিচ্ছি, না কালার দিচ্ছি, এটাকে আপনাকে জানতে হবে, তাহলে আপনি প্রতারিত হবেন না। আচ্ছা যদি আমি আপনাকে হাইব্রিড দিই, হাইব্রিড ক্যামেরা এবং এই ক্যামেরার ডিস্টেন্স প্রায় দেখা যায় যে 500 টাকার ডিস্টেন্স থাকে। 500 টাকা কিন্তু কম না ভাইয়া, 550 থেকে 550 টাকার ডিস্টেন্স, অনেক টাকা। 550 টাকা যদি এক ক্যামেরায় হয়, আপনি 4টা ক্যামেরা নিলে তো আপনার 2000 টাকা কমে গেল বা 2200 টাকা কমে গেল। ঠিক বিষয়গুলো এরকম। এই ক্যামেরার দাম মোটামুটি এখন 1350 টাকা, এটার দাম মনে করেন যে আপনার হচ্ছে কি 1900 টাকা। তাইলে আপনি হিসাব করে ফেলেন যে আপনার 550 টাকা প্রায় ডিস্টেন্সটা আপনার হয়ে যাচ্ছে। তাহলে আপনি যখন কোটেশন আমার কাছে চাবেন যে ভাইয়া আপনি এটা কোন ক্যামেরা দিয়ে দিচ্ছেন, যেমন এটা, যেমন এর আগে যে ক্যামেরাটা নিয়েছিলাম, এটা যদি হয়, এটার ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই ক্যামেরার প্রাইস হচ্ছে 1100 টাকা। ঠিক আছে, ঠিক বিষয়গুলো ঠিক 1150 টাকা, সরি 1150 টাকা। এই 1150 টাকা দিয়ে 1150, 1350 কিংবা হচ্ছে গিয়া 1900, এটা যেরকমই হোক না কেন, আপনাকে আগে জানতে হবে যে আপনি কোনটা দিয়ে চাচ্ছেন, কোনটা আপনি আপনার প্রেফারেবল, আপনার হচ্ছে আপনার জন্য কোনটা ভালো হবে। এই সাজেশনগুলো নেওয়ার জন্য দরকার হলে আমার কাছ থেকে জানবেন যে ভাইয়া, ফোন দিয়ে ভাইয়া আমি এই ক্যামেরা চাচ্ছি বা আমি আপনার কাছ থেকে নেবো, ভাইয়া আমাকে কোন ক্যামেরা সাজেস্ট করেন। এই ক্যামেরাগুলো আপনি আগে জেনে নেবেন, জেনে শুনে তারপরে নেবেন। আমি যদি বলি আপনাদেরকে, হ্যাঁ আপনি এর থেকে আরো ভালো বেটার ক্যামেরা সলিউশন যদি বলি আমি আপনাকে, হ্যাঁ এর থেকে বেটার ক্যামেরা সলিউশন হচ্ছে আইপি ক্যামেরা। আমরা আজকে এই পর্যন্তই। আমাদের সিসি ক্যামেরার যে ইয়াটা ছিল, যেমন আমি আপনাকে আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে সিসি ক্যামেরায় যেমন সর্বোচ্চ এখন হয়ে থাকে হচ্ছে কি 5 মেগাপিক্সেল। হ্যাঁ এই ক্যামেরাটাও 5 মেগাপিক্সেল, আপনি 5 মেগাপিক্সেল পর্যন্ত এই ক্যামেরাগুলো পেয়ে যাবেন। কালার ভিউ ক্যামেরা, নর্মাল ক্যামেরাও কিন্তু 5 মেগাপিক্সেল পাওয়া যায়। ঠিক এরকম আপনি যখন 5 মেগাপিক্সেল ক্যামেরা নিচ্ছেন, সেটার ক্ষেত্রে দেখা যায়, আমি আপনাকে একটা 5 মেগাপিক্সেল ক্যামেরা দেখাতে চাচ্ছি, দাঁড়ান আমি একটা 5 মেগাপিক্সেল ক্যামেরা দেখাই, এগুলো একটু দেখাও। আমি একটা 5 মেগাপিক্সেল একটা ক্যামেরা আমাদের। আচ্ছা আমরা এখন এই যে যেমন দেখেন, যেমন এই ক্যামেরাটা আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যে এই ক্যামেরাটা একটু দেখেন যে কোনটা 5 কোনটা 2, এটা একটু আপনাকে জানতে হবে। এই দুইটাই কিন্তু কালার ভিউ ক্যামেরা, দুইটা মেটাল বডির ক্যামেরা, দুইটাতেই অডিও আছে, অর্থাৎ অডিও, কালার ভিউ উইথ হচ্ছে মেটাল, এই তিনটাই পাচ্ছেন। এখন কোনটা 2 মেগাপিক্সেল, কোনটা 5 মেগাপিক্সেল, 3K মানে 5 মেগাপিক্সেল, এটা আপনাকে জানতে হবে। 2K মানে হচ্ছে 3 মেগাপিক্সেল, আর 3K মানে হচ্ছে 5 মেগাপিক্সেল, এটা আগে আপনাকে জেনে নিতে হবে এই স্পেলিংটা। হ্যাঁ এখন আসেন যে এখানে 2 মেগাপিক্সেল এবং হচ্ছে গিয়া 3K মানে 5 মেগাপিক্সেল, এটাও আগে আপনাকে জানতে হবে যে 5 মেগাপিক্সেল যখন আপনি, হ্যাঁ যখন আপনি 5 মেগাপিক্সেল ডিভিআর নিচ্ছেন, তখন আপনার জন্য 5 মেগাপিক্সেল আপনাকে ক্যামেরা নিতে হবে, বা 2 চাইলে 2 নিতে পারেন, বাট সে আপনাকে কিন্তু 5 মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্ট দেবে। কিন্তু 2 মেগাপিক্সেল ডিভিআর নিলে কখনোই 5 ক্যামেরা নিলে সে আপনাকে সাপোর্ট দিতে পারবে না। যাই হোক, এই জিনিসগুলো জানানোর জন্য মূলত হচ্ছে আজকে আমার এই ভিডিওটি করা। আপনারা যারা এই ক্যামেরাগুলো সম্পর্কে হয়তো বা জানেন না, নেক্সট ভিডিওতে আমরা হয়তো আইপি ক্যামেরা নিয়ে কথা বলবো। আমরা আজকে সিসি ক্যামেরা নিয়ে এতটুকু কথা ছিল। এরপরে আপনি যদি চান যে হ্যাঁ আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নেবেন, সেই প্যাকেজগুলো আপনারা চাইলে নিতে পারেন। আজকের এই ভিডিওটা আমরা এই পর্যন্তই। পরবর্তীতে হয়তো বা দেখা যায় আমরা আইপি ক্যামেরা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল ইন ওয়ান কম্পিউটারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।